গড়ে উঠতে পারত নতুন একটি ইতিহাস। বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের দেশ সাক্ষী হতে পারত এক অবিস্মরণীয় মুহূর্তের। কিন্তু সব আশা ধূলিসাৎ করে দিয়ে পুনরাবৃত্তি ঘটল 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের। অপেক্ষাকৃত শক্তিশালী নারী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগ পর্যন্ত বিতর্কের শেষ ছিল না ট্রাম্পকে নিয়ে। নির্বাচনী হিসাব নিকেশ কষে অনেকেই এগিয়ে রেখেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে। তবে কি এমন ঘটল যে ব্যাপক ব্যবধানে হেরে বসলেন কামালা? পুরুষতান্ত্রিক সমাজ, নাকি বর্ণবাদী মনোভাব, নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করেছে এ হারের পেছনে? আজকের ভিডিওতে খোঁজার চেষ্টা করব এরই উত্তর। চলুন তবে শুরু করা যাক। ডেমোক্র্যাটদের হয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ভাইস প্রেসিডেন্ট কামালা ছিলেন বাইডেনের নির্বাচনী প্রচার শিবিরের অংশ মাত্র। কিন্তু জুলাই মাসে দলগত চাপ এবং বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান জো বাইডেন। দলগত সিদ্ধান্তে কামালাকে করা হলো প্রেসিডেন্ট প্রার্থী। মাত্র 3 মাস সময় নিয়ে নির্বাচনী মাঠে নামলেন কামালা। অন্যদিকে ট্রাম্প অনেক আগে থেকেই নির্বাচনী মাঠে সরব ছিলেন, চালাচ্ছিলেন জোর প্রচারণা। অনেক নির্বাচনী বিশ্লেষক মনে করেন এত কম সময়ের কারণে প্রচারণায় কামালা নিজেকে এবং বিভিন্ন ক্ষেত্রে নিজের নীতিগত অবস্থান পরিষ্কার করতে পারেননি মার্কিনীদের সামনে। অন্যদিকে বহু বিতর্কিত বক্তব্য দেওয়া সত্ত্বেও নিজের নীতিগত অবস্থান জনগণের সামনে স্পষ্ট করতে পেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধবন্ধের ব্যাপারে তার উদ্যোগী হবার প্রতিশ্রুতি ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে নির্বাচনী প্রচারণায়। অন্যদিকে কামালা যেহেতু ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, সেহেতু তিনিও যুদ্ধে বাইডেন নীতিরই অনুসারী হবেন, এটাই স্বাভাবিক ভাবনা ছিল মার্কিনীদের। তাছাড়া প্রচারণার শুরুর আগে কামালা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছিলেন বিভিন্ন গণমাধ্যমে। তাছাড়া ইসরায়েলকে বাইডেন প্রশাসন যে সহায়তা দিয়ে আসছে তা অব্যাহত রাখার কথাও জানিয়েছিলেন বলে দাবি অনেক গণমাধ্যমের। যদিও নির্বাচনী প্রচারণার সময় ভুল পাল্টান এই প্রেসিডেন্ট প্রার্থী। গাজা যুদ্ধকে ধ্বংসাত্মক উল্লেখ করে প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ বন্ধে ক্ষমতার সবকিছু করবেন বলে জানান কামালা। যদিও তার এ বক্তব্য মার্কিনীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলেই ধরা যায়। বিশ্বের বিভিন্ন দেশের মতো আমেরিকায়ও চলছে ভীষণ রকম বাজার অস্থিরতা। সাম্প্রতিক সময়গুলোতে বাইডেন কামালার প্রশাসন ব্যর্থ হয়েছে বাজারের লাগাম টানতে। অন্যদিকে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার দ্রব্যমূল্য ও গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেছেন, যা আকৃষ্ট করেছে মার্কিন জনগণকে। বুথ ফেরত জরিপ অনুযায়ী কামালা 80% কৃষ্ণাঙ্গ ভোট এবং অভিবাসীদের একটা বড় অংশের ভোট পেলেও মাত্র 40% ভোট পেয়েছেন শ্বেতাঙ্গদের। এর পেছনে কারণ হিসেবে ধরা যায় অভিবাসী প্রসঙ্গ। 2024 জুন থেকে ক্ষমতাসীনরা অভিবাসী প্রসঙ্গে কঠোর হলেও 2023 সালে আমেরিকায় প্রবেশ করে রেকর্ড সংখ্যক অভিবাসী। এদিকে ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে যোগ করেন অভিবাসী বিরোধী অভিযানকে, যা আশাবাদী করে তোলে মার্কিনীদের। স্বাভাবিকভাবেই জনগণ পরিবর্তন প্রত্যাশী। নতুন প্রেসিডেন্ট নতুন নতুন ভাবনা নিয়ে উপস্থিত হবেন, এমনটাই আশা করেন সাধারণ মানুষ। কিন্তু ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা কামালা বাইডেন বলয় থেকে বের করতে পারেননি নিজেকে। 8 অক্টোবর এবিসি এর চ্যাট শো দ্য ভিউতে বাইডেন থেকে ভিন্ন তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে ইতস্তত কামালা জানান, এই মুহূর্তে ঠিক কিছুই মাথায় আসছে না। এই ভুল উত্তরটি ট্রাম্পকে আর একটু এগিয়ে দেয় নির্বাচনী দৌড়ে। ট্রাম্প বহুবার নির্বাচনী প্রচারণায় কামালাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেও তার নিজস্ব নীতিগত অবস্থান তুলে ধরার কথাও ভুলে যাননি। তিনি বারবার জনগণের সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। অন্যদিকে কামালা ট্রাম্পের বিরুদ্ধাচারণ করতে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজস্ব নীতি ও অবস্থান পরিষ্কার করে ভোটারদের মনোযোগ আকর্ষণে হন সম্পূর্ণ ব্যর্থ। কামালা দেবী হ্যারিস একজন এশিয়ান আমেরিকান, মা শ্যামলা গোপালান একজন ভারতীয় এবং বাবা ডোনাল্ড জে হ্যারিস একজন জ্যামাইকান। জন্মসূত্রে কামালা আমেরিকান হলেও ওমেন অফ কালার বা শ্বেতাঙ্গ নন। তবে বর্ণবিদ্বেষ নির্বাচনের মাঠে খুব একটা সক্রিয় ছিল বলে ভাবা ভুল হবে, কারণ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রো মার্কিন বংশোদ্ভূত রাষ্ট্রপতি হিসেবে বারাক ওবামা 2009 থেকে 2017 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তাই বলা যায় কামালার হারের পেছনে
তার বর্ণ হয়তো তেমন বড় কোনো ভূমিকা রাখেনি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারীকে প্রেসিডেন্ট পদে দেখা যায়নি। উন্নত এবং নেতৃস্থানীয় দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এখনও কোনো নারী নেতৃত্ব গ্রহণের মানসিকতা তৈরি হয়নি বললে ভুল হবে না। কারণ 2016 সালের ঘটনায় যদি দেখি, সে সময় প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন। যেখানে হিলারি ছিলেন সাবেক ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী, সেখানে ট্রাম্প ছিলেন একজন ব্যবসায়ী মাত্র, যার রাজনৈতিক ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না। ট্রাম্পের চেয়ে বেশি ভোট পাওয়া সত্ত্বেও ইলেকটোরাল ভোটের সামান্য ব্যবধানে হেরে যান হিলারি। সে সময় অনেক বিশেষজ্ঞই মত দিয়েছিলেন, অনেক বেশি যোগ্য হওয়া সত্ত্বেও কেবলমাত্র নারী বলেই হেরে গেছেন হিলারি। মার্কিনীরা একজন যোগ্য থেকেও একজন পুরুষকে প্রেসিডেন্ট হিসাবে গ্রহণে বেশি আগ্রহী ছিলেন। এবারও বিভিন্ন জনমত এবং সমীক্ষায় কামালা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয়ের হাসিটি হাসলেন ট্রাম্পই। কামালার হারের কারণ যাই হোক, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রতিশ্রুতিগুলো পূরণ করবেন, পদক্ষেপ নেবেন যুদ্ধ বন্ধের, এমনই আশা বিশ্ববাসীর। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।